This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে বিএলএদের ঢুকতে দেওয়ার দাবিতে হট্টগোল তৃণমূল কংগ্রেসে। দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেললেন এক তরুণী। পূর্ব বর্ধমানের আউশগ্রামে শুরু হয়েছে এই নিয়ে চাপানোতর। শুনানিতে বিঘ্ন ঘটাচ্ছে তৃণমূল, হয়রানি বাড়ছে সাধারণ মানুষের এই অভিযোগ এখন বিজেপির। যদিও তৃণমূল দাবি করছে শুনানির সঙ্গে তরুণীর অসুস্থতার কোনো সম্পর্ক নেই। এসআইআরকে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চাইছে যে সফল হতে দেব না। প্রথম বলা হচ্ছিল এসআইআর আতঙ্কে মারা গেছে, যে কেউ মদ খেয়ে মারা গেলেও সেটা এসআইআর আতঙ্কে মারা গেছে বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। এখন মানুষ যদি অসুস্থ হয় সেটাও এসআইআর জন্যই অসুস্থ হয়েছে এমনটা বলে যেভাবে এসআইআরকে ব্যর্থ করার চেষ্টা তৃণমূল করছে সেটা বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। অনেকেই মানুষ এই ঘাবড়ে গিয়ে এখানে বিভিন্ন রকম তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বাংলাদেশ পাঠাবে সেই ভয়ে তিনারা ঘাবড়ে যাচ্ছেন। তাই এখানে আমাদের যেটা হয়েছিল, এক মহিলা যখনই বলছেন তিনার বাবার বাড়ি কোথায়, বলছে মঙ্গলকোট নতুন হাটে। তাহলে তিনার বাবার কি ডকুমেন্টস আছে, বলছেন 2002 আমার বাবার ভোটার লিস্টের নাম আছে। আপনার পড়াশোনা, বলছে ক্লাস 9 পর্যন্ত। যখন ওখানে বলার পরে ওখানে ওই বিভিন্ন রকম প্রশ্ন করার পরে সে ঘামতে শুরু করে, ঘামতে ঘামতে ঘাবড়ে গিয়ে সে একদম সেন্সলেস হয়। এসআইআর শুনানিতে জেলায় জেলায় বয়স্ক আর অসুস্থদের হয়রানির ছবি উঠে এসেছে। চরম হেনস্থার শিকার অসুস্থ আর অশীতিপররা। হয়রানির অভিযোগ নিয়ে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলও যায়। বিজেপি এখন বলছে বিষয়টি কমিশনের দেখা উচিত। কাউকে আনা হয়েছে পাঁজা কোলা করে, কাউকে আনা হয়েছে ভ্যানে চাপিয়ে, কেউ আসছেন কোনো রকমের লাঠিতে ভর করে, কাউকে আবার আসতে হলো 5,000 টাকা খরচ করে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে। এসআইআর এর গেরোয় চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। কাটোয়ার 109 বছরের বৃদ্ধা ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিংয়ে নাতিরা। বাড়িতে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। ছোট থেকেই দুপায়ে সমস্যা, লাঠি ধরে হাঁটাচলা করতে হয়। এই অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে বাঁকুড়ার হরিয়াল গাড়ার বাসিন্দা বছর 40-এর বাপি বাগদিকে। হয়রানি হয়েছে তো, টোটো করে আসা যাওয়া করলাম। দাঁড়িয়ে থাকতে পারেন না, কষ্ট হয়? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারি না, অসুবিধা হয়। কমেছে হাঁটার শক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে তমলুকে শুনানি ক্যাম্পে বৃদ্ধা। আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। বারাসতের ছোট জাগুলিয়ায় আবার 5,000 টাকা গাড়ি ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে 3 বৃদ্ধা। বয়সের ভারে নামতে পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও নামানো যায়নি তাদের। আর এই কেসটা রয়েছে, উনি তো হাঁটতে পারেন না, তো কিন্তু বিএলও বলেছিলেন যে আসতেই হবে, না হলে না পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো সেই কারণে আসতেই যেহেতু হবে, তাই জন্য যেভাবেই হোক, ক্যাব করে হোক গাড়ি করে হোক আসতে হবে। বেহালার পর্ণশ্রীতে পা ফুলে রয়েছে অসুস্থ বৃদ্ধার, তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। আমার একটু অসুবিধা, এই রিক্সা ওঠা নামা ধরে ধরে করতে হয়। শুনানি নিয়ে হয়রানির ছবি বর্ধমান শহরেও। পাঁজা কোলা করে শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। ভবানীপুরে আবার নামের বানানে ভুল। শুনানিতে ডাক পড়েছে 82 বছরের বৃদ্ধে। জবুথবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধ। একটা এমনি সিলি মিস্টেক, ফোন এসেছিল। তারকেশ্বরে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অশীতিপর বৃদ্ধাকে শুনানিতে ডাক। আমি বললাম আমি তো অসুস্থ মানুষ, আমি যাব কি করে? আমার সঙ্গে আমার ছেলে নেই, আমার নাতি নাতনি বাইরে, আমাকে বাধ্য হয়ে আসতে হলো। এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তি নিয়ে সিও অফিসে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রে খবর, সিও মনোজ আগরওয়ালের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই? উনি আমাদের বলেছেন ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে সেখানে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কোনো ভোটারের হয়রানি হোক এটা তো কাম্য নয়, বয়স্কদের হয়রানি হোক এটা কাম্য নয়। সব মিলিয়ে এসআইআর এর শুনানি পর্বে অসুস্থ ও বিশেষভাবে সক্ষমদের ডাকা নিয়ে ক্রমশ চলছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলায় দিনভর এসআইআর এর শুনানিতে হয়রানির ছবি সামনে এসেছে। আর
এই হয়রানি ছবির পর গতকাল সন্ধ্যেবেলায় সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। তারা বলল যে সন্তান সম্ভবা বিশেষভাবে সক্ষম থেকে 85 বছরের বেশি বয়স্কদের বাড়িতেই শুনানি হবে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানানোর মাঝেই আবার এই আবহেই বাংলা এলেন অমিত শাহ। এসআইআর এর শুনানির মধ্যে দিনভর ধরা পড়ল অসুস্থ ও বয়স্কদের হয়রানির ছবি। লাগাতার সেই ছবি সম্প্রচারের পর সন্ধ্যায় সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। এরপর থেকে সন্তান সম্ভবাদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। 85 বছরের বেশি বয়স্কদের শুনানিও হবে বাড়িতে। বাড়িতে গিয়ে শুনানি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। হাসপাতালে ভর্তি অসুস্থদের বাড়ি ফেরার পর শুনানি। শুধু তাই নয়, কমিশন এবার জানিয়ে দিল বাইরের রাজ্য বা দেশ থেকে না এলে ফর্ম 6 আবেদন করতে পারবেন ভোটাররা। এসআইআর এ হয়রানি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এতদিন এই দেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে। আর এসআইআর এর শুনানি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর যেদিন রাজ্যে অমিত শাহ এলেন, সেদিনই দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে কি উঠে আসতে পারে এসআইআর এর নাম বাদ থেকে শুরু করে রোল অবজারভারের গাড়িতে হামলার প্রসঙ্গ? সোমবারই অসমের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर। এই অনুপ্রবেশের ইস্যুকে কিভাবে কাজে লাগাবে বঙ্গ বিজেপি, কিংবা এসআইআর কে ইস্যু করে যে সমস্ত জিনিসগুলো উঠে এসছে সেদিকেই বা অমিত শাহ কি বার্তা দেন, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। ক্যামেরায় সুদীপ বুঝাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা।